এদের মধ্যে অনেকেই আছেন যারা 2 টায়ার আর 3 টায়ারের কেকগুলো অনেক বেশি পছন্দ করেন, কিন্তু দেখা যায় যে পাউন্ডের কথা হিসাব করে তারা আর সেটা অর্ডার করতে চায় না। তবে আমরা চাইলে 1 পাউন্ড বা 1.5 পাউন্ডের মধ্যে কাস্টমারের এই ডিমান্ডগুলো ফুলফিল করতে পারি। অনেকেই ভাবতে পারেন হয়তোবা এত ছোট কেকে 3 টায়ার করা যায় না, তবে হ্যাঁ যায়, একটু কষ্ট হলেও এটা করা যায়। আমাদের অনেক সময় অনেক কিছু করে নিতে হয়। এখন এই ছোটো টায়ার কেকগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডি, অনেক বেশি সবাই পছন্দ করে। তবে অনেকে মনে করেন হয়তোবা এই কেকগুলো অনেক বেশি বড় হয়, তবে না, এগুলো খুব বেশি বড় হয় না। 3 টায়ার ঠিক আছে, কিন্তু এটা ওই 1 কেজি বা 2 কেজি বা 2-3 পাউন্ডের মতো কেকের মতো এরকম বড় হবে না। আমার এই কেকটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে স্পঞ্জ কেক। আমি এখানে 3টা ডিম ব্যবহার করেছি। অনেকের মধ্যে একটা কমন প্রশ্ন বা প্রবলেম থাকে, সেটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জ কেকটা খুব ভালোভাবে স্পঞ্জি হলেও দেখা যায় যে চকলেট ফ্লেভারের কেকটাও ওইভাবে স্পঞ্জ হয় না, চুপসে যায় বা শক্ত থেকে যায়। আমার ক্ষেত্রে প্রথমে এরকম ভুল হতো, আমারও কেক অনেক এরকম নষ্ট হতো। চকলেট স্পঞ্জ কেক তৈরির ক্ষেত্রে একটু টেকনিক্যালি কাজ করতে হয়। আপনারা চাইলে আমি অবশ্যই এই কেকের টিউটোরিয়ালটা পেজে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার কেকটা কত বেশি স্পঞ্জি হয়েছে, একদম সুপার সফট। আমি কেকটাকে 3টা স্লাইসে কেটে নিচ্ছি। আর এখানে আমি 6 ইঞ্চি, 4 ইঞ্চি এবং 2 ইঞ্চি মোল্ড ব্যবহার করেছি। যেহেতু 2 ইঞ্চি মোল্ড একদম ছোট, সেক্ষেত্রে আমি স্টিলের যে গ্লাসগুলো থাকে সেটা ব্যবহার করেছি, কারণ 2 ইঞ্চি মোল্ড দেখা যায় যে সবসময় দরকার পড়ে না। আর কেক কিন্তু আমি সবসময় চুলায় বেক করি। অনেকে মনে করেন ওভেন ছাড়া হয়তো বা স্পঞ্জ কেক ভালো হয় না, তবে একদমই না, চুলাতেও কিন্তু স্পঞ্জ কেক অনেক ভালো হয়। আপনারা হয়তো দেখেই সেটা বুঝতে পারছেন। আর স্পঞ্জ কেকের সময় কেকটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই স্লাইস করে নিতে হয়। ডিমোল্ডও কিন্তু একদম ঠান্ডা হওয়ার পরেই করে নিতে হয়, তা না হলে স্পঞ্জ কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটা অনেক বেশি সফট হয়। গুলোকে 3টা আলাদা আলাদা বোর্ডে সেট করে ফিনিশিং দিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমরা সবাই কিন্তু জানি হাইট কেকগুলোতে স্ট্র ব্যবহার করতে হয়। হাইট কেকগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, তাই স্ট্র ব্যবহার করলে এটা অনেক বেশি সিকিউর হয়ে যায়। যদিও এত ছোটো টায়ার কেকে স্ট্র ব্যবহার না করলেও চলে, তবে আমি কোনো রকম রিস্ক নিতে চাইনি, যার কারণে এখানে আমি স্ট্র ব্যবহার করেছি। আপনারা হয়তো দেখেই বুঝে নিয়েছেন আমি ঠিক কীভাবে এখানে স্ট্রগুলো ব্যবহার করেছি। নিচে আমি 4টা স্ট্র ব্যবহার করেছি, তার উপরে আমি মাঝারি সাইজের এই কেকটা বসিয়ে নিয়েছি এবং সর্বশেষ উপরে আমি ছোটো এই কেকটা বসিয়ে নিলাম। আর এই ছোটো কেকটার ফিনিশিং দিতে অনেক বেশি সমস্যায় পড়তে হয়েছে, কারণ এটা অনেক বেশি ছোট। ক্যামেরায় হয়তো মনে হচ্ছে অনেকটাই বড়, কিন্তু অতটা বড় না দেখে যতটা মনে হচ্ছে। আসলে এই কেকগুলো দেখতে যতটা না বেশি সুন্দর হয়, তার থেকে বেশি সুন্দর হয় এটাই ফিনিশিং নিয়ে আসা, কারণ অনেক বেশি ছোট এটা। আর কাস্টমারের ডিমান্ড ছিল এখানে যাতে আমি রিয়েল রোজগুলো দিয়ে কেক ডেকোরেশন করি, একটা ওয়েডিং ভাইবস নিয়ে আসছে কিন্তু এটার কারণে। আর এই কেকগুলোতে কিন্তু অনেক বেশি ডেকোরেশন করার প্রয়োজন পড়ে না। এই কেকগুলোতে এই রিয়েল ফ্লাওয়ার ব্যবহার করার জন্য অনেক বেশি সুন্দর লাগে। আর রিয়েল ফ্লাওয়ার ব্যবহার করার আগে অবশ্যই একটা কথা মনে রাখবেন, ফ্লাওয়ারগুলোতে অ্যালুমিনিয়াম ফয়েল বা প্লাস্টিকে মুড়িয়ে তারপরে কিন্তু আমাদের কেকে ব্যবহার করতে হবে, তা না হলে ফ্লাওয়ারের যে একটা স্মেল থাকে সেটা কেকের মধ্যে চলে যাবে। আমি কিন্তু এখানে জিপসি থেকে শুরু করে ফ্লাওয়ার সবগুলোতে কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল পেঁচিয়ে নিয়ে তারপরে কিন্তু ব্যবহার করেছি। এই কেকগুলো কিন্তু ওয়েডিং বা এঙ্গেজমেন্ট এইসব অকেশনের জন্য একদম পারফেক্ট। কাস্টমারের ডিমান্ড ছিল একদম সিম্পলের মধ্যে যেন আমি খুব সুন্দর করে কেকটা ডেকোরেশন করে দেই, তবে আমার মনে হলো এখানে আরও কিছু জিনিস ব্যবহার করলে আরও ভালো লাগবে। এর জন্য এখানে আমি সুগার বল ব্যবহার করেছি, সাদা এবং গোল্ডেন কালারের এই 2টা সুগার বল এখানে ব্যবহার করেছি। আর এই কেকগুলোতে কিন্তু এক্সট্রা করে লিখলে অতটা বেশি ভালো দেখা যায় না, যার কারণে এখানে আমি অ্যানিভার্সারি টপারটা ব্যবহার করেছি। আর এই টপারটা দেওয়ার পরে কেকটার লুক একদমই চেঞ্জ হয়ে গিয়েছে, এটা দেখতে আর অনেক বেশি সুন্দর লাগছে। আপনাদের কাছে এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন। আর এই টায়ার কেকগুলো প্যাকেজিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের বক্স নিয়ে অনেক বেশি সমস্যায় পড়তে হয়। দেখা যায় যে অনেক সময় এই হাইট কেকের জন্য বক্স এক্সট্রা খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ট্রিক্সটা ফলো করতে পারি। হাইট কেক প্যাকেজিং করার জন্য আমাদেরকে 2টা বক্স লাগবে। আমি 2টা বক্সকেই এভাবে আলাদা আলাদা করে ছেদ করে নিয়েছি, আর ওপরের অংশটা আমি আটকাই নিয়ে এটা ফাঁকা রেখেছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি এই কাজটা ঠিক কীভাবে করছি। এখন আমি একটা কেকের বক্সের ওপর আরেকটা কেকের বক্স দিয়ে দিলাম, আর ওপরের অংশটা আমি যেভাবে ধরে আছি এভাবে কেকটা ভেতরে অর্গানাইজ করার পরে এখানে স্ট্যাপলার বা কস্টেপ দিয়ে আমি আটকিয়ে দিব, তাহলে এটা অনেক বেশি সিকিউর হয়ে যাবে। এটা একদমই নড়াচড়া করার কোনো সম্ভাবনা থাকবে না। এখন আমি এর ভিতরে কেকটা বসিয়ে দিচ্ছি। আর আমি এখানে কিন্তু
অনেক বড় বোর্ড ব্যবহার করেছি। বড় বোর্ড ব্যবহার করলে কিন্তু কেকটা আরও অনেক বেশি ভালো থাকে, এটা নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। খুব ভালোভাবে সেট করে নেওয়ার পরে আমি ওপরের অংশটাতেও এভাবে চারপাশ থেকে স্কচ দিয়ে লাগিয়ে নিয়েছি, তাহলে এটা আর খুলে যাবে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, টাটা।